জন্য নয়, কিন্তু প্রতিদিন কলেজে আসবে, এটাই প্রথম এবং একমাত্র কথা। এবং তোমাদের একমাত্র এটাই বুঝতে হবে যে কলেজে ভর্তি হয়েছি, কলেজে আসতে হবে। কলেজে প্রত্যেকটি বিভাগে অত্যন্ত উন্নত মানের উচ্চ শিক্ষিত ট্যালেন্টেড টিচাররা আছেন। একজন দুজন নয়, অনেক জন করে আছেন। প্রত্যেকেই খুব ভালোভাবে ক্লাসে পাঠ দান করেন এবং সেখান থেকে তোমরা সেই পাঠটাকে গ্রহণ করতে হবে। যদি মনে করো ক্লাস কলেজে এসেছি এবার উঠতে থাকবো, আর তাহলে সাপ্লি পেতে 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 আর পড়াশোনাটা হবে না। পড়াশোনা করতে হবে, পড়াশোনার যে আবহ আছে এই কলেজে সেটা নষ্ট করতে দিতে পারবো না আমরা। প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য কান্দিরাজ কলেজের যে শিক্ষার মান আছে তাকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। নেক্সট নেক্সট আমি উল্লেখ করেছি যে 4 সেপ্টেম্বর 1950 শুরু হয়েছিল, তার মানে আমাদের প্রায় 76 বছরে পা দিয়ে প্রায় শেষের পথে আর 2 মাস বা 3 মাস রয়েছে। এটি একটি গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ। এখানে পরিচালন সমিতি আছে, বর্তমানে নেই কিন্তু কদিনের মধ্যে পেয়ে যাব। পরিচালন সমিতি এবং কলেজ মিলেমিশে কলেজটাকে পরিচালনা করে। এবং প্রথম যখন শুরু হয়েছিল তখন এই কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষা এবং নিয়মকানুন সব মেনে চলত। পরবর্তীকালে এবং এখন পর্যন্ত আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রুলস রেগুলেশনস যা চলছে ওদের নিয়ম মতো আমরা চলি। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যা নির্দেশ আসে সেই নির্দেশাবলীকেও আমরা কিন্তু মেনে চলতে হয় এবং মেনে চলি। নেক্সট, আমাদের কলেজে বর্তমানে 16টি বিষয়ে মেজর সাবজেক্ট আছে। এখানে লেখা আছে বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, ফিলসফি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োসায়েন্সে আছে জুলজি, ফিজিওলজি এবং বটানি। এবং ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন আলাদা করে বলার একটাই কারণ, সীমিত যে আসন আছে সেখানে ফিজিক্যাল এডুকেশন মেজর নিয়ে যারা ভর্তি হতে পারোনি, ইচ্ছে থাকলেও কিংবা যারা খেলাধুলা করতে ভালোবাসো, অবশ্যই তোমরা মাইনর সাবজেক্ট হিসেবে ফিজিক্যাল এডুকেশন নিতে পারেন এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে বিষয়ে যোগাযোগ করবে। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের মতোই একটি খুব উন্নত এবং উজ্জ্বল একটি ডিপার্টমেন্ট। এই কারণে অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় পিএইচডি করতে যায়, অন্যান্য জায়গায় চাকরি করে, ভালো ভালো জায়গায় চাকরি করতে যায়, উচ্চশিক্ষার জন্য যায়। প্রতিষ্ঠিত বেশ কিছু স্টুডেন্ট আছে আমাদের। এবং ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও প্রচুর ছেলে মেয়ে বেরিয়ে ভালো ভালো জায়গায় রয়েছে, যারা পিএইচডির কাজে, গবেষণার কাজে যত চাকরি করছে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে ওরা গোল্ড মেডেল পাচ্ছে বা বিভিন্ন বিষয়ে ওরা চ্যাম্পিয়নও হচ্ছে। এবছরে শিল্পা দাস উল্লেখযোগ্য করার মতো বিশ্বযোগা চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেয়েছে। সে আমাদের গর্ব, আমাদের 6 সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সে ছাত্রী। সুতরাং যারা ফিজিক্যাল এডুকেশন মেজর পাওনি ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু খেলাধুলায় উৎসাহী, তোমরা অবশ্যই ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করবে। পাশাপাশি আরেকটি কথা বলার, এই কলেজে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষ্ঠান তোমরা অংশগ্রহণ করবে। ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে একটা অনুষ্ঠানের পরিপূর্ণতা পায়, অনুষ্ঠান সফলতা পায়। তোমরা যারা নাচ, গান ইত্যাদি জানো, আমরা যোগাযোগ করে নেব। তোমাদের এখানে দাদা দিদিরা আছেন, সিনিয়র দাদা দিদিরা, ওরা যোগাযোগ করে নেবে। তোমরা অনায়াসে সেই নামগুলো দেবে এবং সমস্ত অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করবে। পাশাপাশি একটা উল্লেখযোগ্য কথা আবার বলছি, 75% যদি অ্যাটেন্ডেন্স না থাকে ইউনিভার্সিটির পরীক্ষায় তোমাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় না এবং স্কলারশিপ বন্ধ করে দেওয়া হবে। স্কলারশিপ বন্ধ করে দেওয়া হবে। 75% মানে যদি 100টা ক্লাস হয় 75টা ক্লাসে আমাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে, ক্লাস করতে হবে। ক্লাসে শৃঙ্খলা নিয়ম মানতে হবে। 10:30টার ক্লাস
11:15-তে তুরন্তে ঢুকলাম, 5 মিনিট ক্লাস করলাম, ম্যাডাম আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, সেটা কিন্তু ক্লাস করা নয়, কলেজে আসা নয়। পুরোটা 10:30 মানে তোমাদের উচিত 10:20-র মধ্যে কলেজে এসে ঢোকা, বিশ্রাম করে ব্যাগ থেকে বই কলম বের করে খাতা বের করে রেডি হওয়া, 10:30টায় স্যাররা ঢুকবেন, পুরো ক্লাসটা অ্যাটেন্ড করা, তার নামে কিন্তু কলেজের ক্লাস করা। কলেজে বিভিন্ন সময়ে স্টুডেন্ট সেমিনার হয়, বিভিন্ন বক্তৃতা হয়, সব কিছু হয়, সব কিছুতে তোমরা অংশগ্রহণ করবে। নেক্সট, আমাদের কলেজে প্রত্যেকটি কলেজেরই একটা লাইব্রেরি থাকে, স্কুলেরও লাইব্রেরি থাকে। সেই লাইব্রেরি উন্নত মানের লাইব্রেরি, প্রচুর পরিমাণ বই আছে, রিডিং রুম আছে। রিডিং রুমে গিয়ে তোমরা বই পড়তে পারো, জার্নাল পড়তে পারো, নিউজ পেপার পড়তে পারো। বিভিন্ন কর্মক্ষেত্রে ঢোকার জন্য যে তোমাদের কিছু গাইডলাইন পাওয়া যায়, সেই পত্রিকাগুলো রাখা হয় আমাদের, সেই পত্রিকাগুলো তোমরা পড়বে। এবং অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপ ইনস্টল করা যায়, তার নাম হচ্ছে নান্দিরাজ কলেজ লাইব্রেরি। সেখানে গেলে যে বই তুমি চাইছো সেই বইটির অবস্থান, বইটি কি, বইটি সম্পর্কে তোমরা জানতে পারো। নেক্সট, এই মুহূর্তে আমরা 64 জন শিক্ষক শিক্ষিকা আছি কলেজে, এবং যে নাম্বারটা দিয়েছি সেটা গতবারের স্টুডেন্ট সংখ্যা। এবার আশা করি অনেক বাড়বে এবং তোমরা ভালোভাবে সবটাই মানে পড়াশোনা হৃদয় করতে পারবে। নেক্সট, আমাদের কলেজের বাদিকের ছবিটা হচ্ছে, তোমরা ইতিমধ্যে দেখেছো নিশ্চয়ই, এই হল থেকে বেরিয়ে বাদিকে মুক্ত মঞ্চ, কালো যেটা আছে সেটা হচ্ছে আমাদের কলেজের লোগো, মাঝখানে লাইব্রেরির ছবি, তারপরে হচ্ছে ভাষা শহীদ প্রাঙ্গণ। আর যেখানে আমরা এই মুহূর্তে বসে আছি এটাকে বলা হয় গীতাঞ্জলি ভবন। পাশাপাশি সায়েন্স যে বিল্ডিংটা, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন আছে, সেই বিল্ডিংটার নাম হচ্ছে ডক্টর বিকাশ সিনহা ভবন। এবং আমাদের কলেজে যে সুযোগ সুবিধাগুলো আছে, গার্লস কমন রুম রয়েছে, ক্যান্টিন আছে, খেলার মাঠ আছে পাশে, সেটা একটা মোহনবাগান মাঠ, সেখানে আমাদের স্পোর্টস এবং বিভিন্ন খেলা, ফুটবল খেলা ইত্যাদি ইত্যাদি হয়। ভালো জলের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, ফায়ার এক্সটিংগুইশিং ফেসিলিটি আছে। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী বা অন্য কেউ যদি থাকে ওদের জন্য আলাদা বাথরুম, টয়লেট, সিঁড়ি ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা আছে। ফার্স্ট এড ফেসিলিটি আছে, গার্ড রুম আছে, সিসিটিভি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা আছে, এটা বারবার উল্লেখ করে বলছি, সিসি ক্যামেরা আছে, সুতরাং তোমরা কিন্তু আমাদের চোখে সবসময় ধরে থাকবো আমরা তোমাদের সবসময়। স্মার্ট ক্লাসরুম আছে, সেমিনার হল, এটাকে বলা হয় সেমিনার হল, ওপরে আছে কনফারেন্স হল, তারপর আছে আমাদের যোগা সেন্টার, খুব সুন্দর, খুব বড়, অনেক বড় একটি যোগা সেন্টার আছে। এবং অবশ্যই উল্লেখ করার মতো আমাদের সায়েন্স ল্যাবরেটরিগুলো, সায়েন্স ল্যাবরেটরি, উন্নত মানের সায়েন্স ল্যাবরেটরি আছে, এবং ওয়াইফাই ফ্রি জোন কলেজ। সুতরাং ওয়াইফাইটা বারবার বলছি, ওয়াইফাইটা পড়াশোনার কাজে লাগাবে, অন্যান্য কাজে লাগাবে না। যেহেতু সিসি ক্যামেরা আছে সেহেতু আমরা দেখতেই পাবো কে রিলস বানাচ্ছে আর কে ওয়াইফাইটাকে কাজে লাগিয়ে পড়াশোনা করছে। প্রথমটা যেটা লেখা আছে এটা ছবি তুলে রাখতে পারো, আমাদের ওয়েবসাইট, তারপর আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। প্রতিদিনকার প্রত্যেকটি অনুষ্ঠান শেষ হলে আমরা ফেসবুকে ছবি সমেত সেটা পোস্ট করি এবং তোমরা সেখানে লাইক করবে এবং কলেজের সম্মান যাতে নষ্ট না হয় এমন মন্তব্য করবে, কমেন্ট করবে, যাতে কলেজটা খারাপ কেউ কমেন্ট না করে সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। কলেজে এসছো, এটা তোমার কলেজ, আমার কলেজ, আমাদের সবার কলেজ। এতক্ষণ ধৈর্য ধরে কটি কথা শোনার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই। ভালো থেকো, সুস্থ থেকো।